আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম এইটার দ্বিতীয় পার্ট। এই সুন্দর গ্রানি স্কোয়ারটার প্রথম পার্ট এই পর্যন্ত আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো যেটা হচ্ছে আমি পরে যে সবুজ কালারটা অ্যাটাচ করব গ্রানির জন্য, সেটা হচ্ছে আমি এখানে ঘর তৈরি করে নিব, যার জন্য সেমভাবেই যেখানে জয়েন্ট করছি ওইখান থেকে একটা ঘর ক্রিয়েট করে নিলাম সিঙ্গেল কুশি দিয়ে। তারপরে 6টা চেন করব। 6টা চেন করার পরে পরবর্তীতে এই যে প্রথমটা যেভাবে জয়েন্ট করলাম, যে এইভাবে পাপড়ির মধ্যে দিয়ে পেছন থেকে সামনে হুকটা দিয়ে এভাবে করে নিয়ে এখানে আমি 5টা চেন করব। প্রতিটাতে কিন্তু 5টা করে চেন হবে আর এইভাবে জয়েন্ট হবে। শুধুমাত্র প্রথমটাতেই 6টা চেন দিয়েছি আর সবগুলোতে 5টা করে চেন হবে। তো পুরো ঘরটা আমি এভাবে তৈরি করে নিয়েছি আর জয়েন্ট করে সুতাটা কেটে দিলাম। তো এখন সবুজ সুতাটা অ্যাটাচ করে নিচ্ছি। প্রথমেই করে নিলাম 3টা চেন। অ্যাটাচ করার পরে তারপরে 3টা ডাবল কুশি করব, 2টা চেন করব, সেম জায়গায় 3টা ডাবল কুশি করব। এটা একটা কর্নার হিসেবে কাউন্ট হবে। এটা ফার্স্ট আমরা কর্নার করব। তো এর জন্য আমরা প্রথমে 3টা ডাবল কুশি, প্রথম যে 3টা চেন নিচ্ছি ওইটা কিন্তু একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে। তারপরে 2টা ডাবল কুশি, 2টা চেইন, তারপরে আবার 3টা ডাবল কুশি, তারপরে একটা করে চেনের গ্যাপ যাবে প্রতিটাতে। এবার পরের যে গ্যাপটা আছে, আমরা যে ঘরটা করেছি পরের ঘরে, এখানে আবার 3টা ডাবল কুশি করব। তারপরে আবার একটা চেন নিব, পরবর্তী ঘরে আবার 3টা ডাবল কুশি করব। তো প্রথমে কর্নার করছি, তারপরে মাঝে 2টা ঘরে 3টা করে ডাবল কুশি, মাঝে একটা চেন। তো এই যে এখানে হয়ে গেল। এবার পরবর্তীতে আমরা পরবর্তী একটা কর্নার করব, এর জন্য একটা চেন নিয়েছি। আর এখন হচ্ছে কর্নারটা করব, এর জন্য প্রথমে 3টা ডাবল কুশি করে নিব, 2টা চেন, আবার একই ঘরেই 3টা ডাবল কুশি। তো এইভাবেই হবে আর কি। 4টা কর্নারের মাঝে 2টা করে গ্যাপ পড়বে, যেখানে আমাদের 3টা করে ডাবল কুশি করতে হবে। তো অবশ্যই হাতের দিকে লক্ষ্য রাখবেন। কথা হয়তো ভুল হইতেও পারে, বাট হাতের কাজটা সঠিক আছে। তো এই যে এবার আমরা এখানে কর্নার করব। সরি, এখানে না, পরেরটাতে কর্নার করব। তো এর জন্য আমি এই যে প্রথমে 3টা ডাবল কুশি করে নিয়েছি, তারপরে 2টা চেইন, তারপরে আবার 3টা ডাবল কুশি করে নিচ্ছি। তো মূলত এই রাউন্ডটা এভাবেই যাবে। পরের রাউন্ডটা কিভাবে করব সেটা দেখিয়ে দিব। তো এই যে কর্নারটা এইভাবে উঠেছে, তো এটা কমপ্লিট করার পরে দেখিয়ে দিচ্ছি। তো এটার পেছন সাইডটা কিন্তু এরকম হবে, আপনাদের কিছু বোঝা যাবে না, চাইলেও সুতাটাও হাইড করে দিতে পারেন। আর এই ফ্লাওয়ারটা আমি হচ্ছে এরকম খোলা অবস্থায় রেখেছি, এভাবে দেখতেই জানি খুবই ভালো লাগে। আমি ভাবছিলাম মাঝে যে এটা বসাই দিব সুই সুতা দিয়ে সেলাই করে। তো সুই সুতা দিয়ে সেলাই করে বসিয়ে দেওয়ার পরে আমার কাছে আর ভালো লাগলো না দেখতে, কারণ সূর্যমুখী একটু অগোছালো হয়ে থাকলেই কেন জানি একটু বেশি ভালো লাগে। তো এইভাবে অ্যাটাচ করে নিলাম স্লিপ স্টিচ দিয়ে। তারপরে 2টা ঘরে স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে কর্নার চলে আসলাম। এখানে হচ্ছে কর্নারটা করব, সেম প্যাটার্নই থাকবে। 3টা ডাবল কুশি, 2টা চেইন, 3টা ডাবল কুশি, তারপর একটা চেন, প্রতিটা একটা চেনের গ্যাপে আবার 3টা করে ডাবল কুশি। এখানে বলার কিছুই নাই, আপনারা হচ্ছে দেখে শিখুন। আমি কিন্তু এখানে কর্নারে আপনারা চাইলে ডাবল কুশিও দিতে পারেন, ট্রিপল কুশিও দিতে পারেন। আমি এখানে ট্রিপল কুশি দিয়ে করেছি কর্নারটা যেন একটু উঁচু দেখায়, এর জন্য আমি এখানে এটা দিয়ে করেছি। তো এই তো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা করা আমার একটা নিউ প্রজেক্টের জন্য, সেটা খুব দ্রুতই আপলোড করে দিব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার পেজ ক্রোশেট অ্যান্ড নিটিং হ্যান্ডিক্রাফটস, সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ক্রোশেট অ্যান্ড নিটিং হ্যান্ডিক্রাফটস। ওইখানে আমি যারা একদম বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ওইখানে
যোগাযোগ করতে পারেন, ওইখানে ভিডিও দেখে খুব সুন্দরভাবে শিখতে পারেন। তো এই যে এরকমই ভালো লাগে, আলহামদুলিল্লাহ।